আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ আমি এই মুহূর্তে চিরসবুজ বাংলাদেশের মাঝখানে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই সবুজ, চোখ জোড়ানো। যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ মাঠ আর মাঠ। চোখ যেন জুড়িয়ে শীতল হয়ে যায়। আমাদের দেশটা আসলে সোনার দেশ। আপনি যান না সৌদি আরব, দুবাই, কাতার, আরব আমিরাত, ওখানে গিয়ে দেখতে পাবেন শুধু বালু আর বালু আর উষ্ণ তাপমাত্রা, এত গরম যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি চাইলে প্রবাসী যারা আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সবুজময় বাংলাদেশ, কোথাও কোনো মরুকরণ নেই, মরুভূমি নেই। এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি। তাই তো কবির ভাষায় এই কথাটাই চলে এসেছে। যাই হোক, মূল কথায় আসা যাক। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যাই হোক, দেশের প্রতি সবারই ভালোবাসা থাকা উচিত। মূল আর পয়েন্টে আসা যাক। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, আসলে আপনি অসুস্থ হবেন এর মূল কারণ হচ্ছে আপনি যে দৈনন্দিন খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো বিষযুক্ত, বিষমুক্ত না। যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে অর্গানিক বলতে কি বোঝায়? সাধারণ বাংলা ভাষায় বলতে গেলে বাপ দাদার আমলে তারা যে খাবার খেত বা যে খাবারগুলো খেয়ে জীবন ধারণ করত সেটাই হচ্ছে অর্গানিক। কেননা তখনকার দিনে কোনো বিষযুক্ত খাবার ছিল না, ন্যাচারালি বিষমুক্ত খাবার ছিল। আর এর মূল কারণ হচ্ছে আমরা বর্তমানে যে খাদ্য উৎপাদনে যে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি, এগুলো আমাদের পরোক্ষভাবে মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। কেননা কেননা এগুলো দিনে দিনে বা ধীরে ধীরে আমাদের কিডনি, লিভার, ফুসফুস এবং অন্যান্য দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বংস করে ধীরে ধীরে। তাহলে আমাদের করণীয় কি? এই মাটিকে বাঁচাতে হবে। আপনি দেখেন এক এক সময়, অর্থাৎ অনেক আগে, আমি আমার কথাই বলি, আমি ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতে পেয়েছিলাম যে রাস্তার দুধারে বা জমির ক্ষেত্রে প্রাকৃতিক নাঙ্গল বলে একটা কথা ছিল। প্রাকৃতিক নাঙ্গল বলতে কেঁচোকে বোঝাতো। এই কেঁচোর ছিল, অর্থাৎ মাটির অণুজীব ছিল। এই মাটির অণুজীবগুলো ধীরে ধীরে এই কীটনাশক ব্যবহারের ফলে সেগুলো আজকে মৃতপ্রায়, যার কারণে মাটি তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে। এখন আপনি যে কোনো ফসল ফলাতে যান না কেন, আপনি কীটনাশক ছাড়া, রাসায়নিক সার ছাড়া আপনি কোনো ফসলই ফলাতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় অবশ্যই আছে। আসুন আমরা মাটিকে বাঁচাই। মাটি বাঁচলে মানুষ বাঁচবে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। এই স্লোগানকে সামনে রেখে আমরা মাটির অনুখাদ্য হিসেবে লুমিনেস ওয়ার্ল্ড গ্রুপ লিমিটেড নিয়ে এসেছে মিরাকেল গ্রোথ। এটা জমিতে যদি আপনি ব্যবহার করেন, আপনার দুদিক দিয়ে বেনিফিট। একদিক দিয়ে হচ্ছে মাটি তার পূর্বের ন্যায় জীবাণু শক্তি মানে জীবাশ্ম শক্তি পাবে। কেননা মাটিতে যে অণুজীবগুলো থাকে এগুলো পুনরায় তা সে ফিরে পাবে। পাশাপাশি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রাসায়নিক কীটনাশক যে জৈব সার বা রাসায়নিক যে সার বা ইউরিয়া সারই বলেন, এর ব্যবহারটা অর্ধেকে নেমে আসবে। এতে করে কৃষকের লাভ হচ্ছে দুটি, যে কম খরচে
উৎপাদন বৃদ্ধি পাবে, পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহারটা কমে আসবে। আবার আমরা ন্যাচারালি যে খাবারটা বা খাদ্য উৎপাদন করতে পারবো, সেটা আমাদের মানবদেহের জন্য খুবই সুফল বয়ে আনবে। যাই হোক, আজ আর নয়, অনেক কথাই বললাম। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমি আসলে একটু কাজ করতে চাচ্ছি, মাটিকে নিয়ে কাজ করতে চাচ্ছি। দোয়া করবেন সবাই আমি যেন ভালো করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।